আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো আমি কিভাবে আপনার বিআরটিএ অফিসে আপনারা এই ওয়েবসাইটে আপনারা কিভাবে আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন। প্রফেশনাল এবং নন প্রফেশনাল দুইটাই করতে পারবেন। আমি সম্পূর্ণ ভিডিও দেখাবো যে আপনারা কিভাবে পেমেন্ট করবেন, কিভাবে অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার একটা ধারণা দিয়ে দিব এবং আপনার কি কি প্রয়োজন হবে সেটা আমি দেখাবো। তো আপনার যেটা প্রয়োজন হবে, প্রথমে মেডিকেল সার্টিফিকেট একটা দরকার পড়বে এবং আপনার ভোটার এনআইডি কার্ড যেটা লাগবে, ন্যাশনাল এনআইডি কার্ড, এবং আপনার লাগবে সার্টিফিকেট লাগবে এবং আপনার ইলেকট্রিসিটির বিল আপনার প্রয়োজন হবে। তো আপনারা অ্যাকাউন্ট করতে গেলে আপনাকে প্রথমে আপনারা বিআরটিএ পোর্টাল লিখে সার্চ করলে আপনারা এরকম একটা ইন্টারফেসে আসবেন এবং এখানে লেখা আছে ওয়েলকাম টু বিআরটিএ সার্ভিস পোর্টাল। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এরকম দেখাবে। তো আপনারা এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনারা এখানে নিবন্ধন করুন, এখানে একটা ক্লিক করবেন এবং এই সিস্টেমে আপনারা করতে পারবেন। এখানে আপনার এনআইডি অনুযায়ী ডেট, মান্থ, ইয়ার এবং জাতীয় পরিচয়পত্র এবং এখানে আপনার মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। দেওয়ার পরে অনুসন্ধান করুন, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার নাম এবং আপনার এনআইডি কার্ডের নাম্বার এগুলো চলে আসবে। আপনি ওখানে পাসওয়ার্ড দুইটা পাসওয়ার্ড মানে ডবল পাসওয়ার্ড, একই পাসওয়ার্ড দিয়ে দেবেন। দেওয়ার পর কনফার্ম করবেন এবং আপনার ফোনে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা সাবমিট করলে আবার আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। তো অ্যাকাউন্ট হওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, প্রবেশ করুন, এখানে আপনারা ক্লিক করবেন। তারপরে আপনি এখানে প্রথমে যে আপনার ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, এখানে আপনার ফোন নাম্বার দেবেন এবং নিচে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন। দেওয়ার পরে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পরে আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনার হোম পেজ থেকে এখানে ড্যাশবোর্ড অথবা প্রোফাইলে আপনারা ক্লিক করবেন এবং প্রোফাইল সব কিছু আপনারা দেখে নেবেন। আপনার প্রোফাইল সব এই ফর্মটা পূরণ করে নেবেন। প্রথমে জাতীয় পরিচয়পত্র নম্বর, ইউজারের নেম, পিতার নাম ইংরেজি, মাতার নাম ইংরেজি এবং লিঙ্গ পুরুষ। এখানে আপনি যদি পুরুষ হয়ে থাকেন পুরুষ, মহিলা হলে মহিলা এবং অন্যান্য হলো অন্যান্য, সেটা আপনি এখানে দিবেন। এবং এখানে এই সাইটে লেখা আছে ছবির পরিবর্তনের জন্য ছবির উপরে ক্লিক করুন এবং ছবির সাইজ সর্বোচ্চ 150 কেবি, 300x300 পিক্সেল। এখানে জন্ম তারিখ, ইউজারের নাম, পিতার নাম বাংলা, মাতার নাম বাংলা, রক্তের গ্রুপ এখানে দিতে হবে এবং বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আপনারা এগুলো পূরণ করে নেবেন। পূরণ করার পরে এখানে আপনাকে যোগাযোগের নম্বর দিতে হবে, নম্বর দিবেন। আর এখানে পাসওয়ার্ড মানে ইমেল আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পরে প্রোফাইল হালনাগাদ এখানে আপনারা ক্লিক করলে আপনার প্রোফাইল হালনাগাদ হয়ে যাবে। তারপরে আপনারা যেটা করবেন, এখানে দেখবেন ড্রাইভিং লাইসেন্স, এখানে আপনারা ক্লিক করবেন এবং তারপরে ড্রাইভিং লাইসেন্সের আবেদন এখানে একটা ক্লিক করবেন এবং এখানে লেখাই আছে আপনার কী কী প্রয়োজন হবে। রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট লাগবে এবং জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি, ইলেকট্রিসিটির বিলের স্ক্যান কপি, শিক্ষাগত যোগ্যতার সনদ এর স্ক্যান কপি। এই সবগুলো আপনার 600 কেবি হতে হবে এবং সর্বনিম্ন আপনাকে কমপক্ষে 8ম শ্রেণী পাস হতে হবে। তো এগুলো আপনার এই 4টা আপনার প্রয়োজন হবে, 4টা কাগজ প্রয়োজন হবে। 4টা কাগজ নিয়ে আপনারা অ্যাকাউন্ট করবেন এবং অ্যাপ্লাই করতে পারবেন ড্রাইভিং লাইসেন্সের জন্য। তো আমি সম্মত এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর, নাম ইংরেজি, মাতার নাম বাংলা এবং জন্ম তারিখ, নাম বাংলা, মাতার নাম বাংলা এখানে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখুন ড্রাইভিং লাইসেন্সের ভাষা, ড্রাইভিং লাইসেন্সের ধরন, মোটরযানের শ্রেণী। তো এখানে সব কিছু থাকবে। ড্রাইভিং লাইসেন্সের ধরন এখানে আপনি প্রফেশনাল হলে প্রফেশনাল, নন প্রফেশনাল হলে নন প্রফেশনাল দিয়ে ক্লিক করবেন। তারপর আপনি
যদি শুধু মোটরসাইকেলের জন্য লাইসেন্স করতে চান মোটরসাইকেল, এবং আপনি যদি বড় গাড়ির জন্য মাইক্রো, বাস, ট্রাক এগুলোর জন্য করতে চাইলে এখানে লাইট ক্লিক করবেন এবং এগুলো যা আছে তা থাকবে। এরপরে আপনার 3 নম্বর স্টেপে নিয়ে যাবে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন। এখানে আবেদনকারীর প্রাথমিক তথ্য 3 নম্বর নিয়ে যাবে। 3 নম্বর থেকে এখানে লেখা থাকবে নাম ইংরেজি, এখানে থাকবে সব কিছুই। তো এখানে যেগুলো আপনার লাল টিক মার্কগুলো থাকবে, লাল স্টারগুলো থাকবে, সেখানে আপনাকে পূরণ করে দিতে হবে। এবং আপনি পেশা কি সেটা আপনাকে এখান থেকে দিতে হবে, এবং আপনার শিক্ষাগত যোগ্যতা যেটা সার্টিফিকেট দিবেন সেটা এখানে লিখে দিবেন। অপশন থাকবে সেগুলো দিয়ে দেবেন, এবং বৈবাহিক অবস্থা সিঙ্গেল হলে সিঙ্গেল, ম্যারিড হলে ম্যারিড দেওয়ার পর সব কিছু পূরণ করার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে সেভ সাকসেসফুল এখানে দেখাবে। তো আমি ওকে ক্লিক করছি। তো ওকে ক্লিক করার পর এখন 4 নম্বর স্টেপে আমরা আছি। তো ঠিকানা ও যোগাযোগের তথ্য, আবেদনকারীর যোগ্যতার বিবরণ। তো এগুলো আপনারা যে স্টার মার্কগুলো আছে সেগুলো আপনাকে বাধ্যতামূলক পূরণ করতে হবে। তো এগুলো আপনারা সব কিছু চেক করে নেবেন, সব কিছু দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা সব কিছু দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখবেন সেভ সাকসেসফুলি, তারপর ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে আপনার মেন যেই স্টেপ সেটা হচ্ছে 5 নম্বর, এখানে আপনাকে সম্পূর্ণভাবে পূরণ করতে হবে। এখানে দেখুন মেডিকেল সার্টিফিকেট সংযুক্ত করুন, শিক্ষাগত যোগ্যতা সনদ সংযুক্ত করুন, জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করুন, ইলেকট্রিসিটি বিল সংযুক্ত করুন, গ্যাস, বিদ্যুৎ, ওয়াসা। তো এগুলো আপনারা, এবং এখানে ঠিকানা প্রেজেন্ট পারমানেন্ট যে কোনো একটা দিতে পারেন, এবং এগুলো আপনারা পূরণ করে নেবেন যে স্টার মার্কগুলো আছে। এরপরে আপনারা মেডিকেল সার্টিফিকেট সংযুক্ত করুন, এখানে ক্লিক করে আপনারা সেই ফাইলটায় নিয়ে গিয়ে আপনারা এখান থেকে আপলোড করে দিবেন। দেওয়ার পরে আপনাকে সংরক্ষণ করুন, এখানে ক্লিক করলে আপনার এরকম দেখুন লেখা আসবে, তাহলে আপনারা আপলোড হয়ে যাবে। এবং শিক্ষাগত যোগ্যতা সনদ সংযুক্ত করুন, এখানে চুজ ফাইলে ক্লিক করলে আপনারা এখান থেকে আপলোড দিয়ে দিবেন। এখানে অবশ্যই 600 কেবি হতে হবে, আর 600 কেবি উপরে যদি আপনার সার্টিফিকেট অথবা এগুলো ছবিগুলো যদি হয়ে থাকে তাহলে আপনারা ইমেজ রিসাইজার দিয়ে ইমেজ রিসাইজ করে নেবেন। তো ইমেজ রিসাইজ কীভাবে করতে হয় আমার অলরেডি আগে ভিডিও দেওয়া আছে, সেগুলো আমি এই ডিসক্রিপশনে দিয়ে রাখবো লিঙ্কটা, ভিডিওর লিঙ্ক, সেভাবে আপনারা ওখান থেকে ইমেজ রিসাইজ করে নেবেন। আর কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি বোঝানোর চেষ্টা করব, সে বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখানে দেখুন ফাইল সাইজ সর্বোচ্চ 600 কেবি হতে হবে, তো আপনারা 600 কেবি দেবেন। তো আমি আপলোড করে নিয়েছি অলরেডি সব ফাইলগুলো। তো আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে এখানে ফি জমা, এখানে আমি একটা ক্লিক করব। ফি জমায় ক্লিক করার পরে এখানে আপনার সব কিছু দেখাবে। দেখানোর পরে বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, এগুলো সবগুলো দেখাবে। সব কিছু ঠিক আছে কিনা সেগুলো আপনারা দেখে নেবেন। দেখার পরে এখানে আপনারা নিজে দেখুন ফি জমা। তো এখানে রোলের নাম, ইস্যু অফ লার্নার লাইসেন্স, মোটরসাইকেল, মূল ফি, আবেদন ফি, অন্যান্য ফি, ভ্যাট, মোট ফি 518 টাকা। মোট ফি আপনাকে 518 টাকা দিতে হবে। তো কিভাবে পেমেন্ট করবে সেটা আমি দেখাচ্ছি প্রসেসটা। এখানে ফি জমা দিন, এখানে একটা ক্লিক করবেন। তো আমি যখন আমার নিজের ড্রাইভিং লাইসেন্স করি গত বছরে, তখন আমার 759 টাকার মতো লাগছিল। তো আজকে দেখতেছি 518। তো দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা তারা কাটে। এখানে লেখা আছে মোবাইল নাম্বার, প্লিজ কনফার্ম দিস মোবাইল নাম্বার, দিস নাম্বার উইল ইউজ টু সেন্ড পেমেন্ট কনফার্মেশন SMS। তো এখানে যে নাম্বারটা আছে এখানে আপনার পেমেন্ট হয়েছে কিনা সেই SMSটা এই নম্বরে যাবে। আর এখানে টোটাল অ্যামাউন্ট হচ্ছে 518 টাকা। তো আপনারা কিসের মাধ্যমে পেমেন্ট করবেন এখানে দেখুন সার্ভিস চার্জ কাটা হবে নগদে
1.5% চার্জ কাটবে তারা, এবং আমি বিকাশ থেকে পেমেন্ট করব, তো বিকাশ থেকে 1.5 চার্জ কাটবে, এবং ভিসা মাস্টার কার্ড এগুলোর থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন। তো আমি পেমেন্ট করাটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি বিকাশে ক্লিক করব। বিকাশে ক্লিক করার পরে এখানে দেখুন ভ্যাট শো আপনার কাটবে 525 টাকা 77 পয়সা। তো আপনারা কাটবে। এরপরে আমরা এখানে আই এগ্রি উইথ দ্য পেমেন্ট, তো টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে আপনারা ক্লিক করার পর সরি, আমার একটা ভুল হয়েছিল। সে ভুলটা হচ্ছে এখানে দেখুন, এখানে নম্বরের সাইটে যে টিক মার্কটা আছে এই টিক মার্কে আপনাকে ক্লিক করতে হবে। এই টিক মার্কে ক্লিক করলে আপনার নম্বরে এক SMS যাবে যে আপনার পেমেন্ট হয়েছে কিনা। তো আপনার এই টিক মার্কটা করে দিবেন। তো এই টিক মার্ক আমি করতেছি না, এই কারণে হয়তো বা এই সমস্যা হইতেছে। তো টিক মার্ক দেওয়ার পর এখানে আপনারা নিশ্চিতে ক্লিক করবেন, এবং এখানে তো আমি আই এগ্রি দেওয়ার পরে নিশ্চিত এখানে ক্লিক করব। তো আমরা পরের স্টেপে চলে আসছে, দেখুন বিকাশ পেমেন্ট। তো বিকাশ এখানে আপনাকে আপনার বিকাশ নাম্বারটা দিতে হবে। বিকাশ নাম্বার দেওয়ার পরে আমি দেখাচ্ছি যে এরপরে আপনাকে কি করতে হবে। আমি বিকাশ নাম্বারটা দিয়ে নেব। তো বিকাশ নাম্বার দেওয়ার পরে এখানে আপনারা কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে এখানে আপনার সেই বিকাশ নম্বরে একটা ভেরিফিকেশন কোড আসবে। তো এই কোডটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তো আমি আমার বিকাশের যে ভেরিফিকেশন কোড সেটা আমি এখানে বসে কনফার্মে ক্লিক করব। তো এখানে আমি ওটিপিটা সাবমিট করার পরে আমি কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে তো এরপরে আপনাকে যেটা করতে হবে, ইন্টার পিন অফ ইওর বিকাশ অ্যাকাউন্ট নম্বর। তো আপনাকে এখানে পিন নম্বরটা দিতে হবে, আপনার বিকাশের পিন নম্বরটা আপনি এখানে দিয়ে নেবেন। তো আমি বিকাশের পিন নম্বরটা দিচ্ছি, দেওয়ার পরে আমি এখানে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে আপনার পরে স্টেপে কি দেখাবে সেটা আমি দেখে নিচ্ছি। আমি গত বছর আমার লাইসেন্স করছিলাম, ড্রাইভিং লাইসেন্স, সেখানে আমার একটু খরচ বেশি হয়েছিল, প্রায় 759 টাকা আবেদন করতে লাগছিল। তো এখন বর্তমান এত কম টাকায় আসছে, তো এটা ভালো একটা ব্যাপার। তো এখানে দেখুন প্রিন্ট লার্নার, এবং এখানে প্রিন্ট লার্নারে এখানে আপনারা একটা ক্লিক করবেন, এবং এটার আপনার লার্নার কার্ডটা ডাউনলোড করতে হবে। তো আমি প্রিন্ট লার্নারে ক্লিক করব। প্রিন্ট লার্নারে ক্লিক করার পর আপনার এরকম আসবে, আপনার এটা পরীক্ষার ডেটটা এখানেই থাকবে। তো আপনার ফোন নাম্বার, ইমেল নাম্বার এগুলো সব কিছু থাকবে, এবং এখান থেকে আপনারা নিচে দেখবেন ডেট, পরীক্ষার ডেটটা আপনারা পেয়ে যাবেন। তো এখানে 5/2/2024 আপনার পরীক্ষার ডেট। তো এটা আপনারা ডাউনলোড করে নেবেন এখান থেকে। তো ডাউনলোড হয়ে গেছে আমার। তো এরপরে আপনারা প্লিজ চেক হিয়ার এখানে একটা ক্লিক করবেন। তো এরপরে আপনারা দেখবেন আপনার যে আজকে যে পেমেন্ট করছেন লেনদেনের তারিখ এটা দেখতে পাবেন, এবং এখানে পরিমাপটা দেখতে পারবেন যে আপনার কত টাকা পেমেন্ট করছেন, এবং এখানে পেমেন্ট রিসিভ করলে আপনার বিকাশ থেকে আপনারা যে পেমেন্টটা করছেন এটা আপনাদের দেখাবে। তো এখানে এটাও আপনি ডাউনলোড করতে পারেন, কিন্তু আপনার মেনটা হলো এটা লার্নার কার্ড, এটাই হলো আপনার মেন। এটা আপনাকে পরীক্ষা দিতে এটা নিয়ে যেতে হবে, একবারে রঙিন আপনাকে প্রিন্ট করে নিতে হবে, এটা আপনার পরীক্ষার দিনে নিয়ে যেতে হবে। তো আজকে 12/6/2023 তারিখ। তো আজকে দেখতেছি প্রায় 5/2/2024, প্রায় 2 মাস পরে এই পরীক্ষাটা হবে, 2 মাস পর পরীক্ষাটা হবে। তো আপনারা এভাবে পেমেন্ট করতে পারবেন, এভাবে আপনারা লার্নিং লাইসেন্সটা আপনারা নিজের মাধ্যমে করতে পারবেন। তো পরিশেষে একটাই কথা বলবো, আমার চ্যানেলে যারা নতুন
ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সামনে ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে এই ড্রাইভিং লাইসেন্সের যে মূল ফিটা আপনারা কিভাবে জমা দেবেন। সামনের ভিডিওটা আমি নিয়ে আসবো, তো সেটা আমি দেখিয়ে দেবো। সেই জন্য আপনাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে, অন করে দিতে হবে। তো সে পর্যন্তই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আল্লাহ হাফিজ।